যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ হলো প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের নতুন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, ক্যালমাইন কোন মৌলের আকরিককে বলা হয়? উত্তরটি হলো জিঙ্কের আকরিককে বলা হয় ক্যালমাইন। উত্তরটি হলো জিঙ্কের আকরিককে বলা হয় ক্যালমাইন। নেক্সট প্রশ্ন, কোন গাছে পুং এবং স্ত্রী একই জন্মায়? উত্তরটি হলো শশা গাছে পুং এবং স্ত্রী একই জন্মায়। উত্তরটি হলো শশা গাছে। নেক্সট প্রশ্ন, কোন মহাসাগরকে হেরিং পন্ড বলা হয়ে থাকে? উত্তরটি হলো আটলান্টিক মহাসাগরকে হেরিং পন্ড বলা হয়ে থাকে। উত্তরটি হলো আটলান্টিক মহাসাগরকে হেরিং পন্ড বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? উত্তরটি হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের প্রধান নেতা। উত্তরটি হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের প্রধান নেতা। নেক্সট প্রশ্ন, ফাইন কার আমলে ভারতে এসেছিল? উত্তরটি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাইন ভারতে এসেছিল। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে হালকা ধাতুর নাম কি? উত্তরটি হলো লিথিয়াম। পৃথিবীর সবচেয়ে হালকা ধাতুর নামকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো লিথিয়াম। পৃথিবীর সবচেয়ে হালকা ধাতুর নামকে বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো সাইমন কমিশন কবে গড়ে ওঠে? উত্তরটি হলো 1927 সালে সাইমন কমিশন গড়ে ওঠে। উত্তরটি হলো 1927 সালে। নেক্সট প্রশ্ন, আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তরটি হলো রজার বেকনকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। উত্তরটি হলো রজার বেকনকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? উত্তরটি হলো ভারতরত্ন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হরিজন সেবক সংঘ কে স্থাপন করেন? উত্তরটি হলো মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘকে স্থাপন করে থাকেন। উত্তরটি হলো মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘকে স্থাপন করে থাকেন। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।